বন্ধুরা, এই প্রচণ্ড গরমে লু থেকে বাঁচতে মাত্র দুটি উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে 10 মিনিটে বিনা তেলে মন প্রাণ জুড়ানো দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি বানিয়ে ফেলুন। পুরো সপ্তাহ জুড়ে রেখে খাওয়া যাবে আর এতটাই টেস্টি, একদিন এভাবে বানিয়ে খেলে পুরো গরমকাল জুড়ে এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটা জায়গা নিয়ে নিচ্ছি দেখুন সুজি। এখানে মোটামুটি 150 গ্রাম মতো সুজি রয়েছে। আর এখানে আমি সরু দানার যে সুজি সেটা দিয়ে দেখুন আজকের এই রেসিপিটা তৈরি করব। এরপর আমি একটা বড় জায়গা নিয়ে নিলাম, তার ভেতরে দেখুন সুজিটা সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছি। আর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি ফ্রেশ একদম টক দই। এই প্রচণ্ড গরমে টক দই তো শরীরের জন্য ভীষণ হেলদি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে খুব ভালো করে দই আর সুজি মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দেখুন এখানে নর্মাল জল নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে এই সুজিটা মেখে নেব। খুব বেশি পাতলা করে এটা আমি রেডি করব না, একটু ঘন ঘন করেই দেখুন তৈরি করে নেব। জলটা এখানে বারে বারে অল্প অল্প করে দিয়ে এই সুজিটা মেখে নিচ্ছি। দেখুন ঠিক এরকম শুকনো শুকনো করে সুজিটা আমি মেখে নিলাম। এরপর এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর দেখুন আরও অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল আর ভালো করে সুজিটা এখন ফেটিয়ে নেব। এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে সুজিটা কিন্তু ভীষণ মসৃণ হয়ে যাবে। দেখুন মিশ্রণটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে মসৃণ হয়ে এটা রেডি হয়েছে। এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গ্রেট করা আদা আর দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন, তবে একটু চটপটা হলে খেতে ভালো লাগবে। আমি এখানে একটু শুকনো লঙ্কার কুচোনোও দিয়ে দিলাম। এখন ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখুন একটা কড়াইতে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দেবো। ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি আর জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এদিকে দেখুন যে সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম এখানে আমি দিয়ে দিলাম অল্প করে একটু খাবার সোডা আর ওপর থেকে একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে অ্যাক্টিভ হয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে রেডি করে নেব। আর মিশ্রণের ঘনত্বটা দেখে তো বুঝতেই পাচ্ছেন, ঠিক এরকমই গাঢ় গাঢ় করে রেডি করতে হবে। এরপর আমি এখানে দেখুন নিয়েছি একটা আপ্পাম প্যান। তবে যাদের আপ্পাম প্যান নেই তারাও কিভাবে করবেন আমি পরে বলে দিচ্ছি। দেখুন প্রথমে একটু ভালো করে তেল ব্রাশ করে দেব। একদম সামান্য পরিমাণে দেখুন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম মিশ্রণটা চামচে করে দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি আর একটু ভর্তি ভর্তি করে দিচ্ছি যাতে যখন এগুলো তৈরি হবে খুব সুন্দর একটা শেপ আসবে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। আর যে জলটা গরম করতে বসিয়েছিলাম দেখুন জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের ওপরে এখন দেখুন এই আপ্পাম প্যানটা বসিয়ে দিলাম আর এরপর চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে এগুলো ভাপিয়ে নেব।
আর যাদের আপ্পাম প্যান নেই তারা এরকম একটা নর্মাল থালা বা প্লেট নিতে পারেন। আর অবশ্যই একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপরে মিশ্রণটা এভাবে চামচে করে যদি ছোট ছোট করে এভাবে বসিয়ে দেন, দিয়ে যদি তৈরি করেন, তাতেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। শুধু শেপটা একটু আলাদা হতে পারে, কিন্তু টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। এভাবেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি দেখুন 8-10 মিনিট পর দেখাচ্ছি, সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠেছে, দেখে তো বুঝতেই পারছেন। আর একটা চামচ এভাবে চেক করে দেখে নেন, দেখুন চামচের উল্টো সাইডে কোনো রকম মিশ্রণ আটকাচ্ছে না। এগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কত ইজিলি দেখুন এগুলো বেরিয়েও আসছে, দেখে তো বুঝতেই পারছেন। আর কত সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে, এতটাই ফুলকো হয়েছে দেখুন, সুন্দরভাবে এগুলো ফেটেও গেছে। আর একদম নরম স্পঞ্জ, একদম তুলোর বলের মতো তৈরি হবে। এখন এগুলো প্রচণ্ড গরম রয়েছে, আমি এগুলো একটু সাবধানে নামিয়ে নিচ্ছি। তখন প্রত্যেকটাই কত সুন্দরভাবে আলগা আলগা হয়ে রয়েছে। আর এভাবে রেডি করে আপনারা যদি ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখেন, নর্মাল ফ্রিজে যদি রেখে দেন 1 সপ্তাহ মতো সুন্দর থাকবে, কোনো রকম নষ্ট হবে না। 1 সপ্তাহ জুড়ে কিন্তু এটা রেখে খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন কোনো এয়ারটাইট কন্টেনারে করে, 20 থেকে 25 দিন মতন চলে যাবে, কোনো রকম এগুলো খারাপ হবে না। একদম মাস জুড়ে কিন্তু খেতে পারবেন যদি এইভাবে এটা তৈরি করে রেখে দেন। এখন দেখুন আমি এখানে নিয়েছি হালকা গরম জল, তার ভেতরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর নুনটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন দেখুন এই বলগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জলের ভেতরে। আর এটা বেশিক্ষণ নয়, এগুলো এমনিতেই ভীষণ সফট রয়েছে, চাইলে এই স্টেপটা আপনারা বাদ দিতে পারেন। আমি বেশিক্ষণ নয়, মাত্র মিনিট 2 একটু এভাবে একটু জলের ভেতরে ভিজিয়ে রাখবো, যাতে এগুলো আরও বেশি সফট হয়ে যায়। তবে বেশি সময় ধরে যদি ভিজানো থাকে তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না, বেশি নরম হয়ে যাবে। এরপর একটা মিক্সি জার আমি নিয়েছি, তার ভেতরে দেখুন কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আর এখানে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দিচ্ছি বিট নুন, আর নর্মাল নুন আমি এখানে দিলাম না। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। এরপর ঢাকনা বন্ধ করে আমি ভালো করে একটু মিক্সিতে এটা ব্লেন্ড করে নেব। দেখুন সুন্দরভাবে এটা একদম ব্লেন্ড করে নিয়েছি। এরপর দেখুন যেই আমি এই বলগুলো জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা একটু আমি ঝেড়ে একটু ফেলে দিচ্ছি। আর এরপর যে মিশ্রণটা তৈরি করলাম দেখুন টিফিনগুলোর উপর দিয়ে দিলাম। আর এরপরে মিক্সি জারের ভেতরে আমি একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জলের ভেতরে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে একটু ঝাঁকিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা টশলা সব কিছু ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। আর একটু দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি, আর একটু লাল লঙ্কারও কুচি আমি এখানে দিয়ে দেবো। আর এখানে অবশ্যই 1 চামচ চাট মশলা দিতে একদম ভুলবেন না, ভীষণ চটপটা স্বাদের খেতে লাগবে, দুর্দান্ত লাগবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমি ওপর দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে, তবে ঝাল হবে না। দেখুন টিফিনটা কিন্তু একদম রেডি। এই প্রচণ্ড গরমে এরকমভাবে কিন্তু টিফিন আপনারা বানিয়ে খেতেই পারেন। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। এটা এখন প্রচণ্ড ঠান্ডা রয়েছে, আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে এটা তৈরি করলাম। আর এরকম মাটির বাসনে যদি এটা সার্ভ করা হয় অসাধারণ লাগবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম মন প্রাণ কিন্তু একদম তৃপ্ত হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে একদম 0 অয়েল, আর স্বাদও কিন্তু একদম সেরা সেরা হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন একটু আমি ভেঙে দেখাই যে কতটা সফট হয়েছে আর দুর্দান্ত স্বাদের। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।